আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে। আপনাদের সাথে এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি সংযুক্ত হয়েছে আমি হাসান মোহাম্মদ শামীম। জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের দিনে ঘটে যাওয়া সিলেট সহ পুরো বাংলাদেশের সর্বশেষ যে উল্লেখযোগ্য ঘটনাগুলি আছে সেই সব ঘটনাবলীর সংক্ষিপ্ত রূপ। দর্শক, ইতিমধ্যেই আপনারা অবগত আছেন যে গতকাল বাংলাদেশে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবেই মানুষজন ভোট দিয়েছেন, যদিও কিছু কিছু কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। যার একটি ঘটনা ঘটেছে গতকাল যে দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের ক্যামেরা ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে সিলেটের গোলাপগঞ্জ ভাদেশ্বর আহ, একটি কেন্দ্রে, সেটি ফতেপুর কেন্দ্র। সেই ফতেপুর কেন্দ্রে দীর্ঘ সময় তারা ক্যামেরা আটকে রাখেন, তবে পরে পুলিশের কাছে তারা ক্যামেরা হস্তান্তর করেন এবং মাফ চেয়ে নেন। যদিও এই ব্যাপারে পরবর্তীতে খুব একটা আহ, কিছু হয়নি, যদিও সংশ্লিষ্ট যিনি রিপোর্টার আছেন তিনি হয়তো এই ব্যাপারে পরবর্তীতে কিছু করলেও করতে পারেন। এছাড়াও ইলেকশনের আরো কিছু খবর আছে আমাদের কাছে, যেটি আপনারা ডিসক্রিপশনে দেখেছেন। গোলাপগঞ্জে জামানত হারিয়েছেন নৌকার দুই প্রার্থী, একজন পেয়েছেন 2 ভোট। দর্শক, দুঃখিত, চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে রবিবার অর্থাৎ গতকাল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার 10টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়েছিল। এই 10টির মধ্যে 4টি ইউনিয়নে নৌকার প্রার্থী বিজয়ী হলেও 2টিতে জামানত হারিয়েছেন সরকার দলীয় প্রার্থী। এই দুজনের মধ্যে আবার এক প্রার্থী একটি কেন্দ্রে পেয়েছেন মাত্র 2টি ভোট। দর্শক, যেটি জানা গেছে, গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবদ ইউনিয়নে আওয়ামী লীগের নৌকার প্রার্থী মোহাম্মদ আব্দুল করিম খান পূর্ব ফুলশান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 2 ভোট পেয়েছেন। মোট 11টি কেন্দ্রে তিনি সর্বমোট ভোট পেয়েছেন 139টি। এতে জামানত হারিয়েছেন তিনি আব্দুল করিম খান, যার নাম, এবং লক্ষণাবদ ইউনিয়নের সর্বমোট ভোটার সংখ্যা হচ্ছে 23,248। এই ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী খলকুর রহমান 9,032 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি পেয়েছেন 7,226 ভোট। অপরদিকে একই উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নে নৌকার প্রার্থী মাহমুদ আহমেদ চৌধুরী পেয়েছেন মাত্র 346টি ভোট। এই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলিম তুহিন মোটরসাইকেল প্রতীকে 5,361 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আজকে ওসমানী বিমানবন্দরে 7 কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে, সেটি ইতিমধ্যেই আপনারা জেনেছেন। এবং সেই বিষয়টা দীর্ঘদিন পরেই আবারও কিন্তু চোরাচালানের রুট হয়ে উঠেছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। এবং গত বছরে বিচ্ছিন্নভাবে অনেকগুলো সোনার চালান এসেছিল, তবে সেই স্বর্ণগুলো, যে চালানগুলো ছিল, সেগুলো কিন্তু সংশ্লিষ্ট যারা কর্মকর্তারা আছেন তারা কিন্তু উদ্ধার করতে সমর্থ হয়েছিলেন। এবারও আজকেও প্রায় 7 কোটি টাকার স্বর্ণ, যেগুলো একটি ইস্ত্রির ভেতরে আয়রন যেটি বলা হয়, সেই আয়রনের ভেতরে একদমই মডিফাইড করে নিয়ে আসা হয়েছিল। তবে শেষ পর্যায়ে কিন্তু প্রশাসনের চোখ ফাঁকি দেওয়াটা সম্ভব হয়নি। দর্শক, আরেকটু খবর জানাতে চাই যে এটি হচ্ছে আজকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আসন্ন যে আসর আছে সেই আসরে প্লেয়ার ড্রাফটিং সম্পন্ন করা হয়েছে এবং বরাবরের মতো তো এবারও কিন্তু সিলেটের নামে একটা দল আছে, সিলেট সানরাইজার্স নামে এবার একটি দল অংশগ্রহণ করবে। এবং সিলেটের যারা মানুষজন আছেন তারা কিন্তু সিলেটকে প্রতিনিধিত্বকারী এই দলটি আসলে ঠিক কেমন হলো সেটা নিয়েও কিন্তু মানুষজন চিন্তা ভাবনা করছেন। সিলেটের দলে যারা খেলছেন তাদের কথা একটু জানাতে চাই। এবার সিলেট সানরাইজার্স এর সরাসরি চুক্তি হয়েছে তাসকিন আহমেদের সাথে, যিনি বাংলাদেশ জাতীয় দলের একজন প্রতিশ্রুতিশীল পেসার। দীনেশ চান্ডিমালের সাথে সরাসরি চুক্তি হয়েছে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কেস্ট্রিক উইলিয়ামস, ওয়েস্ট ইন্ডিজের কলিন ইংগ্রাম, দক্ষিণ আফ্রিকার। যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন তারা আসলে সিলেটের টিমটি কেমন হলো সেটা কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। দর্শক, এছাড়াও ড্রাফট থেকে দেশীয় অনেকজন খেলোয়াড়কে সিলেট দলে বেরিয়েছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আলামিন হোসেন, নাজমুল ইসলাম, এনামুল হক, সোহাগ গাজী, অলোক কাপালি, মুক্তার আলী, মিজানুর রহমান, নাদিফ চৌধুরী, জুবায়ের হোসেন এবং শফিউল হায়াত। এছাড়াও ড্রাফট থেকে বিদেশি প্লেয়ার আছেন 3জন, রবি বোপারা, অ্যাঞ্জেল পেরোরা এবং সিরাজ আহমেদ, যিনি সংযুক্ত আরব আমিরাতের খেলোয়াড়। এর আগে আজকে বিপিএল এর ড্রাফট হয়ে যায় রাজশাহীর একটি হোটেলে। বিপিএল এর হাত ধরে চলা বিতর্ক ছিল ড্রাফটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলোয়াড় তালিকা সরবরাহ করেছে আজ ড্রাফটের দিন সকালে। ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা গতকাল রাতে বাতিলের সিদ্ধান্ত আসে। এসব বিতর্ক সঙ্গী করেই হয়ে গেছে বিপিএল এর 6 দলের
খেলোয়াড়দের কেনাবেচা। নিয়ম অনুযায়ী ড্রাফটের বাইরে থেকে একজন বাংলাদেশি এবং ৩ জন বিদেশি খেলোয়াড় দলে নিতে পারত দলগুলো। সেখানে বিপিএল এ বরিশালের দল ফরচুন বরিশাল দলে টেনেছে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আকাঙ্ক্ষিত ক্রিকেটার সাকিব আল হাসানকে। তিনি এবার খেলবেন ফরচুন বরিশালের হয়ে। টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়েছে ঢাকা, মুশফিকুর রহিমকে নিয়েছে খুলনা ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইগার্স, এছাড়া মুস্তাফিজুর রহমান কাটার মাস্টার তাকে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সিলেট সানরাইজার্স নিয়েছে তাসকিন আহমেদকে। সরাসরি চুক্তিতে বিদেশি খেলোয়াড়দের মধ্যে চেনা মুখগুলোর মধ্যে রবি বোপারাকে নিয়েছে সিলেট, যেটা আমি আগেই বলেছি, এবং বরিশাল পেয়েছে মিস্টার ইউনিভার্সাল ক্রিস গেইলকে, এবং কুমিল্লা পেয়েছে ফাফ টু প্লেসিসকে, সাউথ আফ্রিকার সাবেক অধিনায়ক, এবার প্রথমবারের মতো যিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট খেলতে আসছেন। এরপর ড্রাফট থেকে কেনার ক্ষেত্রে সবচেয়ে বড় চমক দেখিয়েছে ঢাকা। এবার কিন্তু তারা মাহমুদুল্লাহ রিয়াদের পাশাপাশি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান এবং বাংলাদেশের সাবেক অধিনায়ক, যদিও এখনো পর্যন্ত তিনি অবসর নেন, বাংলাদেশের একজন প্রতিশ্রুতিশীল ক্রিকেটার বলা চলে, একসময় ছিলেন মাশরাফি বিন মুর্তজাকে এবার দলে ভিড়িয়েছে ঢাকা, এবং এর মাধ্যমে কিন্তু ঢাকার টিমে খেলবেন তামিম, মাহমুদুল্লাহ এবং মাশরাফি, এই ৩ পাণ্ডব, পঞ্চপাণ্ডবের অন্যতম ৩ পাণ্ডব, তারা কিন্তু এবার ঢাকার হয়ে খেলবেন। বিপিএল নিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছে, নানাভাবেই অব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে। বলা হচ্ছে এটা কি বিপিএল নাকি প্রবলেম লিগ, এই সম্পর্কিত প্রতিবেদন করেছে প্রথম আলো। তারা বলেছে বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে একবার গাইতে এসেছিলেন বিখ্যাত এক কলকাতা শিল্পী। মঞ্চ কাঁপিয়ে তিনি গেয়েছিলেন বিপিএল কাপ। গানের বাকি কথাগুলো এখন আর মনে নেই, মনে থাকার দরকার নেই, কারণ গানের ওই দুটি শব্দই বিখ্যাত হয়েছে, বিপিএল কাপ। আসলে বিপিএল মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, এর সঙ্গে কাপ জুড়ে দেওয়া হয়েছিল সম্ভবত একটা ধাক্কা দিতে, শুধু বিপিএল বলে যেটা আসে না। বিপিএল কাপ এই গান নিয়ে লেখক তার লেখাটা শুরু করেছেন। এই নানা ধরনের সমস্যা হয়েছে এবারকার বিপিএল নিয়ে। আগের রাত পর্যন্ত আসলে কোন 6 দল অংশগ্রহণ করছে সেটাও কিন্তু নিশ্চিত করতে পারেননি। সব মিলিয়ে একটা গোজামিলের মধ্যে প্লেয়ার ড্রাফটিং সম্পন্ন হচ্ছে। তবে সিলেটের মানুষজন যারা আছেন তাদের জন্য সুসংবাদ হচ্ছে যে এবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল এর মাধ্যমে 2020 সালের মার্চ মাসের পর এবারই প্রথমবারের মতো ঘরোয়া লিগের যারা খেলোয়াড় আছেন, বাংলাদেশের স্টার প্লেয়ার আছেন এবং বিদেশি যারা আন্তর্জাতিক তারকা সম্পন্ন খেলোয়াড় আছেন, তাদেরকে এবার সরাসরি করে দেখার সুযোগ আছে। দীর্ঘ সময় পর ক্রিকেটের উন্মাদনায় আবারও ভাসবে সিলেট, এমনটাই আমরা মনে করি। দর্শক, আমরা আপনাদের সাথে আগামীকাল আবারও এভাবে সংযুক্ত হব, জানানোর চেষ্টা করব সিলেট সহ পুরো বাংলাদেশের সর্বশেষ খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।